খড়গপুর কলেজ ও বেলদা কলেজের পড়ুয়াদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ। বেলদা কলেজের ছাত্র সংসদের ঘরে ব্যাপক ভাঙচুর। দুই কলেজের অন্তত 12 জন পড়ুয়া আহত হয়েছেন উভয় পক্ষের এই সংঘর্ষে। বিস্তারিত বলবে আমাদের প্রতিনিধি অমিত। জানা অমিত, কি কারণে এই সংঘর্ষ? দেখো সৌমেন, তোমাকে বলে রাখি যে দুই কলেজের ছাত্র সংঘর্ষে উত্তাল একেবারে বেলদা কলেজ চত্বর এবং ভাঙচুর করা হয় তৃণমূল ছাত্র পরিষদ পরিচালিত বেলদা কলেজের ছাত্র সংসদের অফিসঘর এবং সংঘর্ষের ঘটনায় 12 জন পড়ুয়া আহত হয়েছেন, যাদেরকে আশঙ্কাজনক 4 জনকে তাদেরকে বেলদা সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে। এবং জানা গেছে যে বেলদা কলেজের ফার্স্ট সেমিস্টারের পরীক্ষা ছিল আজ। খড়গপুর কলেজ এবং কাশমুলি গভর্নমেন্ট কলেজের পরীক্ষা কেন্দ্র পড়েছিল বেলদা কলেজে। অভিযোগ যে গতকাল বৃহস্পতিবার পরীক্ষা কেন্দ্রের মোবাইল হারিয়ে যাওয়াকে কেন্দ্র করে একটি গোলমালের সূত্রপাত এবং আজ শুক্রবার প্রথম সেমিস্টারের পরীক্ষা শেষ হওয়ার পর অভিযোগ যে খড়গপুরের কলেজের পড়ুয়ারা কলেজের ছাত্র সংসদের অফিসের ভেতরে ভাঙচুর চালায়, আসবাবপত্র সমস্ত কিছু ভাঙচুর করে বাইরে ফেলে দেওয়া হয়, চেয়ার টেবিল থেকে সমস্ত কিছু সরঞ্জাম ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়। এবং এই অভিযোগ পাওয়ার পর তারপর বেলদা কলেজ ছাত্র পরিষদের ছেলেরাও কিন্তু বাকবিতণ্ডায় জড়িয়ে পড়ে। এই ঘটনার পর ঘটনাস্থলে পুলিশ আসে এবং বেলদা এসডিপিও নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী এসে এই মুহূর্তে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। যেটা জানা গেছে যে বেলদা কলেজ এবং খড়গপুর কলেজের ছাত্রছাত্রীরা একেবারেই উত্তপ্ত পরিস্থিতি এবং বাক্য বিনিময়ের পর কিন্তু হাতাহাতি এবং মারামারিতে জড়িয়ে পড়ে দুই কলেজের ছাত্রীরা। এরপর ঘটনাস্থলেই কিন্তু একে অপরকে লাঠি এবং রড দিয়ে মারধর করা বলে এমনটাই অভিযোগ। এই মুহূর্তে কিন্তু বেলদা থানার পুলিশ ঘটনাস্থলে মোতায়েন রয়েছে, যাতে নতুন করে আর কোনো উত্তপ্ত পরিবেশ সৃষ্টি না হয় এই মুহূর্তে। সৌমেন, ধন্যবাদ অমিত। আজকে কলকাতা হাইকোর্ট তার চূড়ান্ত যে নির্দেশ দিয়েছেন, সেই নির্দেশে বলা হয়েছে যে শুভেন্দু অধিকারী চাইলে তিনি রাজভবনে গিয়ে রাজ্যপালের সঙ্গে দেখা করতে পারবেন। এই বিষয়ে তাকে কোনো রকম ভাবে বাধা দেওয়া চলবে না। এখন তুমি জানো যে তিনি গতকাল দেখা করার জন্য যে অনুমতি চেয়েছিলেন সেটা শুধু গতকালের জন্য ছিল, ফলত তার মেয়াদ উত্তীর্ণ হয়েছে। এখন তিনি যদি ভোট পরবর্তী সন্ত্রাসে আক্রান্ত নেতা কর্মীদের নিয়ে রাজ্যপালের সঙ্গে দেখা করতে চান, তাহলে তাকে নতুন করে রাজভবনের কাছে বা রাজ্যপালের কাছে তাকে আবেদন জানাতে হবে এবং রাজ্যপাল অনুমতি দিলে তারপর তিনি এবং ভোট পরবর্তী সন্ত্রাসে আক্রান্ত ব্যক্তিরা গিয়ে তার সঙ্গে দেখা করতে পারবেন। তো বলা হয়েছে যে এই নেতা এবং কর্মীরা তারা যদি গাড়ি নিয়ে ভেতরে প্রবেশ করতে চান, তাহলে কটি গাড়ির রাজভবনের ভেতরে যাবে এবং কতজন নেতা এবং কর্মী যাবে সেই সংখ্যাটা পুলিশকে কিন্তু আগাম জানাতে হবে। শুভেন্দু অধিকারীর বক্তব্য ছিল তারা কেউ গাড়ি নিয়ে ভেতরে যাবেন না, তারা পায়ে হেঁটে রাজভবনের ভেতরে প্রবেশ করবেন। সেক্ষেত্রে কলকাতা হাইকোর্টের বক্তব্য হলো যে কারা যাচ্ছেন সে বিষয়ে শুভেন্দু অধিকারীর পক্ষ থেকে একজন ব্যক্তিকে নিযুক্ত করতে হবে, যিনি নিশ্চিত করবেন যে এই ব্যক্তিরা ভোট পরবর্তী সন্ত্রাসে আক্রান্ত হয়েছেন এবং এরা রাজ্যপালের অনুমতি ক্রমে তার সঙ্গে দেখা করতে শুভেন্দু অধিকারীর সঙ্গে যাচ্ছেন।